কাপ্তাই হ্রদ কৃত্রিম হতে পারে, কিন্তু এই যাত্রাপথ কোনো সাজানো গল্প না। এটা একটা অ্যাডভেঞ্চারের সিদ্ধান্ত, যেটা নিতে হয় খুব বুঝে, খুব সাবধানে। এই রাস্তায় একা ভ্রমণের কথা ভাবলেই মাথায় আসে হাজারটা প্রশ্ন, কারণ এখানে একা নৌকা নিয়ে যাওয়ার অনুমতি নেই। আর থাকলেও খরচ এমন যা একজন সোলো ট্রাভেলারের পক্ষে ব্যয়বহুল। নৌকা পাওয়ার পর শুরু হয় আসল পরীক্ষা। ভয়ঙ্কর পাহাড়ি ট্রেল, ঢাল বেয়ে নামতে হয়, এক পা তারপর আরেক পা খুব হিসাব করে ফেলতে হয়। একটা পা ভুল হলেই পৌঁছে যেতে হবে পাহাড়ি গভীর খাদে, যেখান থেকে সৃষ্টিকর্তা না চাইলে ফেরাটা অসম্ভব। আর সেই পথেই আমি একা। আসলে পাঁচটা অ্যালার্ম দিয়ে রাখছিলাম। এখন ফ্রেশ হয়ে বের হতে হবে আমাদের দুপানির উদ্দেশ্যে। গুড মর্নিং ফ্রম বিলাইছড়ি। এখন বাজে সকাল 5:20 আর আমি এখন যাচ্ছি হচ্ছে দুপানির দিকে। আমাদের নৌকা ছাড়বে হচ্ছে ডরমিটরি ঘাট থেকে। 11 জনের একটি টিম খুঁজে পেয়েছি। এই ঘাট থেকেই তারাও রওনা হবে। তাদেরকে ফুড আপডেট দেই, সেটা হচ্ছে আমাদের সকালের খাবার কি করব। সকালের খাবার আমরা হচ্ছে ডরমিটরি ঘাটে আপু নিজের বাসায় রান্না করে সেইখান থেকে রাতে খেয়েছি, এবং সকালের জন্য যে খাবার পার্সেল নিয়ে নিচ্ছি। তো খাবারের মান যথেষ্ট ভালো ছিল, একদম হোমমেড খাবার। আপনারা আসলে এখান থেকে মাস্ট খাবার ট্রাই করতে পারেন, রিকমেন্ডেড থাকবে একটা ভালো খাবার হিসেবে। চেকপোস্ট পার হওয়ার পর তখন আমরা খাওয়া দাওয়া করবো। আমাদের নৌকাও চলে এসেছে, 11 জনের যে টিমটা তারাও চলে এসেছে। আমি তাদের সাথে কথা বলে একদম যুক্ত হয়ে যাচ্ছে। তারা অলরেডি নৌকায় উঠে গেছে, আমিও যাচ্ছি আস্তে আস্তে। এই হচ্ছে ঘাট। একদম অচেনা 11 জন মানুষের সাথে এমন একটা যাত্রা কেমন হতে পারে সেটাই দেখাবো আজ। নাম, পরিচয়, গল্প সবই আলাদা, কিন্তু পথ একটাই। আর সামনে কি আছে সেটা সবারই অজানা। সকালের ঝিরিঝিরি বৃষ্টি আর মৃদু হাওয়ার মধ্যেই আমাদের নৌকা বিলাইছড়ি থেকে ছুটে চলছে উলুছড়ির দিকে। আমাদের পৌঁছাতে সময় লাগবে আনুমানিক 2 ঘন্টার মতো। 2 ঘন্টা হাইকিং করে আমরা পৌঁছে যাব আমাদের আজকের ডেস্টিনেশন দুপানি ঝর্ণাতে। এই ট্রিপটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। এই সুন্দর নদীর সবুজে ঘেরা পাহাড়ি পথে যাত্রা শুরু করার আগেই আমাদের থামতে হচ্ছে আর্মি চেকপোস্টে। এখান থেকে অনুমতি না পেলে এই যাত্রা শুরু হবে না, কারণ এই পথটা যতটা সুন্দর ততটাই সংবেদনশীল। শেষে এখন আমরা আবার রওনা দিচ্ছি উলুছড়ির দিকে। আমাদের এরপরে আরেকটা চেকপোস্ট পড়বে, সেখানেও একই প্রসেসে আমাদের এনআইডি কার্ড আর নাম্বার লিখে দিতে হবে। তার মানে 2টা এনআইডি কার্ড আর নাম্বার। মাছ থাকছো? বড় মাছ। মাছ নাকি? বড় মাছ। কি এটা? উঠোনে ডাল উঠছে? আমরা বলি স্যার বড় মাছ উঠছে। হ্যাঁ, ডাল। এই হ্রদের জলে শুধু নৌকা ভাসে না, ভাসে পাহাড়িদের জীবন। মাছ ধরা এখানকার মানুষের জীবিকার অন্যতম উৎস। এই জলের সাথে জড়িয়ে আছে তাদের প্রতিদিনের জীবনের গল্প। নৌকা এগোতেই দুধারে চোখে পড়ে সবুজে ঘেরা পাহাড়ি পাড়ার ছোট ছোট ঘর আর শান্ত জীবন। সামনে পাহাড়ের গায়ে ভেসে বেড়ানো মেঘ, মনে হচ্ছে মেঘগুলো যেন আমাদের সাথে পাল্লা দিয়ে ছুটে চলছে। যেই সৌন্দর্য এই 2 ঘন্টার জন্য আপনাকে হিপনোটাইজ করে রাখবে। আর এই সৌন্দর্যের মধ্য দিয়েই আমরা পৌঁছে যাব উলুছড়ি ঘাটে। আটটা 10 মিনিটে উলুছড়ি ঘাটে এসে পৌঁছালাম। আর এখান থেকে আমাদের মূল ট্রেকিং শুরু হবে দুপানির উদ্দেশ্যে। আমাদের এখন মোটামুটি 2 থেকে আড়াই ঘন্টা ট্রেকিং করতে হবে। আর চারপাশের ওয়েদারটা বলতে গেলে
সব পাহাড়গুলা মেঘে ছেয়ে আছে, দেখতে ভীষণ ভালো লাগতেছে। উলুচুরি ঘাট থেকে আমাদের হাইকিং শুরু হয়ে গেল ধূপপানির উদ্দেশ্যে। সবাই দলবদ্ধভাবে ট্রেক করে যাচ্ছি, আর এদিকে আমাদের পৌঁছাতে সময় লাগবে প্রায় 2 থেকে 2.5 ঘন্টার মতো। টার্গেট টাইম এর বেশিও লাগতে পারে, কারণ বৃষ্টি হয়েছে, রাস্তা একটু পিচ্ছিল আছে, দূরে তো হাঁটা যাবে না, একটু দেখে দেখে হাঁটতে হবে, সেজন্য একটু টার্গেটের যেতে বেশি সময় লাগতে পারে। সবাই জুতো হাতে নিয়ে ফেলো, জুতো খুলে ফেলো বেটা। সামনে তো এরকম কাদা টাকা দিয়ে কাদা বাড়াই দিয়েছে। শেষ। এই হচ্ছে অবস্থা ধূপপানি যাওয়ার। কাদা পথ, সামনে স্ট্রাগলের পথ বাকি রয়েছে, কিন্তু ওই স্ট্রাগল থেকে ওই স্ট্রাগল বেশি মনে হচ্ছে। কাদা পথ, আরো 20 মিনিট হাঁটতে হবে, তারপর ঝিরি, তারপর পাহাড়। বেশ স্ট্রাগলফুল একটা ট্রেকিং এটা। এই লম্বা সিরিয়াল। কাদা পথ হেঁটে এখন হয়তোবা ঝিরির দেখা পাবো, সামনে ঝিরি, তারপর পাহাড়ি ট্রেকিং বলা যায়। আর 1 থেকে 1.5 ঘন্টা পাহাড়ি ট্রেকিং করতে হবে, তারপরেই ঝর্ণা। এই তো সামনে ঝিরি। পাহাড়ি জঙ্গলে ঘেরা পাহাড়ি ঢালের পাশ দিয়ে এগিয়ে চলছি আমরা। সামনে পাহাড়ি খাদ, মাঝখানে পুরনো গাছের গুড়ির উপর দিয়ে পার হতে হচ্ছে। এক মুহূর্তের অসাবধানতার ফলাফল হতে পারে ভয়ঙ্কর। আমি আপনার কইছিলাম ওই কাদা টুকুর জন্য, আপনার কইলাম না যে কাদা পথ আছে। কাদার পথ আর নাই, মেবি আর নাই, আর নাই। আর নাই, যতটুকু জানা কাদার পথ নাই, কিন্তু পাহাড় আরেকটা পাহাড়ে উঠতে হবে আমাদের। এই জিরিপথ ধরে এগিয়ে যাচ্ছি দ্বিতীয় পাহাড়ের দিকে। সামনের পাহাড়টা সবচেয়ে কষ্টের হতে যাচ্ছে। পাহাড়টা পেরিয়েই আমরা পৌঁছাবো পাহাড়ি আদিবাসীদের ধূপপানি পাড়াতে। ঘুরে দেখব ওদের জীবনযাত্রা ও পাড়াটা। আমি যে 11 জনের টিমের সাথে যুক্ত হয়েছি, সাইম ভাই, সুমন ভাই, আরো অনেকেই ভীষণ আন্তরিক মানুষ। তারা বন্ধুরা মিলে নারায়ণগঞ্জ থেকে এসেছে। তাদের বন্ধুদের খুনসুটির কারণে আমাদের এই যাত্রার পথটা আরো বেশি সহজ হয়েছে। এই মুহূর্তে 2 পাশে যে বেড়া দেখতে পাচ্ছেন, এগুলো পাহাড়ি পাড়ার মূল প্রবেশদ্বার। আমরা হেঁটে চলছি পাহাড়ি ঝুমের মধ্য দিয়ে। সামনে অপেক্ষা করছে সুন্দর একটি পাহাড়ি পাড়া। সবাই এই পাড়াটার জন্য 2 ঘন্টা যাবৎ চাতক পাখির মতো হাহাকার করতেছিল। ফাইনালি
আস্তে আস্তে আমরা আমার পেছনের এই পার্টিতে চা বিরতি দিয়ে তারপর এখন আবার হেঁটে চলছি ঝর্ণার দিকে। এই পাড়া থেকে এখন মোটামুটি 10-12 মিনিট লাগবে ঝর্ণার কাছে পৌঁছাতে। তো আশা করছি ঝর্ণার খুব সুন্দর একটা রূপ আজকে আপনাদেরকে দেখাইতে পারবো। এই মনোমুগ্ধকর দৃশ্যের সামনে বিশাল ঝুঁকিপূর্ণ একটি পাহাড়ি ঢাল, যেটা নামতেই বোঝা যাবে এই যাত্রা খুব বেশি সহজ ছিল না। আল্লাহ, একটা বিশাল খাদ। দড়িতে গিট নাই, ওইভাবে ধরে নামতে হবে। চল। অনেক বিশাল খাদ। রশিটা লাগানো। এই পাহাড়ের সবচেয়ে ঝুঁকিপূর্ণ রাস্তাটুকু নামলাম আর কি। একদম খারাপ, আর এই রশি দিয়ে দিছে, রশির স্লিপ কেটে যায়। আর কিছু পথ হেঁটে চলতে হবে। আপনারা ধূপপানি ঝর্ণার আজকের বেস্ট ভিউটা দেখতে যাচ্ছেন আমি আশা করতেছি। শ্যাওলা জমে থাকা পাথরের উপর দিয়েই সামনে এগিয়ে চলছি। পথটা ছোট, কিন্তু ভুল করার জায়গা নেই। সামনের এই সুড়ঙ্গ দিয়েই প্রবেশ করব ধূপপানি ঝর্ণায়। আসার পর আজকে ধূপপানির বেস্ট ভিউটা দেখবে একসাথে। ও সুবহানাল্লাহ, আপনি কিভাবে এক্সপ্লেন করবেন জানি না, বাট এর সৌন্দর্য আমার পক্ষে এক্সপ্লেন করা সম্ভব না। এত অ্যাডভেঞ্চারপূর্ণভাবে ট্রেকিংয়ের পর পুরোটা সৌন্দর্য উপভোগ করা অর্থিত, জাস্ট এতটুকু বলতে পারি। এই সাদা জলরাশি আর বাতাসের সাথে ভেসে আসা জলের কণা শরীরের সাথে লেগেই শরীর ও মনকে সতেজ করে তুলছে। এখানে আসা সবাই ঝর্ণার রূপের সাথে মিশে নিজেদের জীবনের কিছু মুহূর্ত ধারণ করছে। ঝর্ণার নিচে একটা সুড়ঙ্গ আছে, যাওয়াটা ঝুঁকিপূর্ণ হলেও গা ভেজানোর আনন্দ সামলানো কঠিন। যারা ধূপপানি আসতে চান তাদেরকে ভিডিওটি শেয়ার করবেন এবং আপনার প্রিয়জনদের সাথেও শেয়ার করবেন। ধূপপানি ঝর্ণা দেখতে আসুন, নিজের প্রাণ খুলে উপভোগ করুন ধূপপানি ঝর্ণা। বাংলাদেশের সবচেয়ে ভয়ঙ্কর জলপ্রপাত, যেখানে মানুষের জীবন কেড়ে নেয়।
দেখা হচ্ছে পরবর্তীতে এমন একটি ভিডিও নিয়ে। কমেন্ট করতে পারেন সেই জলপ্রপাত কোনটি হতে পারে। মোনা পারলি না, তুই পারলি না, কোন রাস্তায় গেছিলি মোনা? পারলি না, মোনা পারলি না, দেখতে পারলি না, নাম কইলো মোনা। আয় 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 না রে, আয় হ্যাঁ আয় দেখ, এই দেখ অনেক কেমন যায় আমার, দেখ মোনা, দেখ আমারে, হ্যাঁ দেখিনি মোনা কেমন কত, লাঠি দাও একটা, একটা আসে এই লাঠি দাও, কামড় দে যাইছি না, ভয় পাইছে মনে থাক জায়গা